আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। ভালো থাকার কামনা করছি। আমি জামাল হাসান। ভিডিওটা অনেক সুন্দর ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। দেখার মাঝে অনেক সৌন্দর্য থাকে, যে সৌন্দর্যগুলো দেখলেও ভালো লাগে। হয়তো আমরা অনেকেই হয়তো এরকম জায়গায় যাইতে পারি না, কিন্তু দেখলেও ভালো লাগে, যেহেতু আমরা অনেক ভিডিও দেখি। তাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এটা হচ্ছে ইতালির তরুণের শহরে। এই নৌকাগুলা দিয়ে এগুলা দিয়ে আপনার জিমও করা যায়, শরীর চর্চা হয়, মানে মানুষ শরীর ঠিক রাখার জন্য এই জিমগুলা করে। এখানে উপরে বিশাল একটা রেস্টুরেন্ট আছে, মানে হোটেল আছে। তো এখানেই হোটেল রেস্টুরেন্ট দুটি আছে, এখানে এগুলা ভাড়া দেওয়া হয়। কেউ হয়তো বা 1 ঘন্টার জন্য, কেউ 2 ঘন্টার জন্য, কেউ আধা বেলার জন্য। এদের একটা চুক্তি আছে, ঘন্টা হিসাবে এই টাকাগুলো নেয়, নিয়ে এগুলো ভাড়া দেয়। তো এইখানে আমার মনে হয় কোনো টুরিস্টের লোকগুলো আসছে। আমি পাশেই বসেছিলাম দৃশ্য দেখার জন্য, যেহেতু প্রকৃতির রং অনেক সুন্দর, এই জন্য এই দৃশ্যগুলো দেখার জন্য এখানে বসে আসলাম। তো সামনে এই সুন্দর দৃশ্য ধরা পড়লো, ভাবলাম একটি ভিডিও করেই নেই। তো এখানে প্রথম ভাবছিলাম 2-3 জন, তো আস্তে আস্তে 15 থেকে 20টা নৌকা আসলো আর কি। এখানে উপর থেকে নিয়ে আসে, যেহেতু গেলে প্লাস্টিকের উপর থেকে নিয়ে আসে, যে আস্তে আস্তে সব কিন্তু আইতেছে আস্তে আস্তে। এটা এই যে দেখেন, ওনারা যার যারটা নিজেরা নিয়ে আসতেছে। কেমন শক্তিশালী মানুষগুলো দেখেন, গায়ের মধ্যে আলসি নাই, কিন্তু অলসতা নাই। কারণ শরীরকে যত আপনি খাটাইবেন, ততই আপনার শরীর আপনার জন্য ভালো থাকবো। এরা কিন্তু নিজেরাই নিয়ে আসতেছে, নিজেরা নিয়ে এসে কিন্তু নিজেরাই সব কিছু পরিচালনা করতেছে, সুন্দর পরিবেশ। তো এইগুলা এখানে প্রায় 15 থেকে 20 জন মানুষ, 15 থেকে 20টা নৌকা। এর ভিতরে একটা স্পিড বোট আছে, এটা টল দেওয়ার জন্য, যে হয়তো অনেকেই আছে আপনার ক্লান্ত হয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, এগুলা চেক দেওয়ার জন্য সবসময় এদের পাশে একটা স্পিড বোটও থাকে। বাহ, এই যে এটা আসছে পিছন থেকে। সেই আমরা বাংলাদেশে যখন ছিলাম, তখন কিন্তু এরকম আমরা আমাদের বাংলাদেশ এটা ঐতিহাসিক নৌকাবাজ, কিন্তু আমরা যারা সবাই পছন্দ করি এই নৌকাবাজগুলা। যেহেতু আমার দেশের বাড়ি ঢাকা মানিকগঞ্জে। তো মানিকগঞ্জে কিন্তু প্রায় অঞ্চলেই এরকম এই নৌকাবাজ হয়, বিশাল বিশাল নৌকাবাজ। আর আমাদের এলাকায় 2-3টা নৌকা আছে, বিশাল বিশাল। তো যখন বর্ষা মৌসুমে অনেক পানি আসে, তো পানি আসার সময় তখন কিন্তু এরকম সুন্দর নৌকাবাজ হয়। যে এগুলা তো ছোটো একটা জিম করার জন্য, শরীর চর্চা করার জন্য। তো আমাদের দেশে বিশাল বিশাল নৌকা, আপনারা সবাই অবগত আছেন, সবাই জানেন, সবাই চিনেন নৌকাগুলো। দেখতেও ভালো লাগে। আমরা কিন্তু সবাই কিন্তু বিশাল বিশাল বোট নিয়ে গেতাম দেখার জন্য। এবং কি এমন সময় ছিল যখন ছোটো ছিলাম, ছোটোর থেকে বড় একটু, তখনও কিন্তু নৌকায় গেছি বাইচ দেওয়ার জন্য, নিজেও বাইচ দিছি, নিজের একটু অভিজ্ঞতা আছে। আলাদার মধ্যে দুনিয়াতে সব কিছুই মোটামুটি করা হয়েছে, আর অনেক কিছু করা বাকি আছে। অবশ্যই দোয়া করবেন আমার জন্য আপনারা। দেখেন কি একটা সুন্দর দৃশ্য, এই সবগুলো নৌকা এইখানে এসে জমবে আর কি। এখন মানে যারা আসছে 15 থেকে 20 জন যারা আসছে, তারা সবাই এইখানে এসে জড়ো করবে। জড়ো করার পরে আমি হয়তো এই ভিডিওতে দেখাতে পারতেছি না, নেক্সট আর একটা ভিডিও আছে, ওটাও হয়তো লং ভিডিও হবে। ওটার ভিতরে আপনার এই যে গাছের এখান থেকে সবগুলা ভিডিও এখানে দাঁড়ানোর পরে এখান থেকে শুরু করে পাল্লা, সেম বাংলাদেশে যেমনটা নৌকাবাজ হয় ঠিক তেমনটাই, মানে এইখানেও, মানে এইখানে এগুলা দিয়ে মানে দেখে যে কে কত আগে যাইতে পারে, মানে শক্তি আছে না, শক্তি পরীক্ষা করে আর কি। তো এইখানে আমার একটা পরের ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। ওইটাতেও ওই 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 এই ভিডিওগুলো আছে, যে পাল্লা এখান থেকে শুরু হয়, এই সাদা নৌকা যেখানে, এখান থেকে এদিকে লম্বাভাবে শুরু হয়, একবার সবগুলো এক লাইনে দাঁড়ায় পাল্লা ধরে যে কে কোথায় যাইতে পারে। তো দেখলাম একটা মেয়ে, ওই মেয়ে সাঁতার জানে না, অথচ ওই মেয়েটা ফার্স্ট হয়েছে। সাঁতার জানে না, ওনার লগে স্পিড বোট আছে। তো ওই মেয়েটা ফার্স্ট, ওই মেয়েটা আসছে ফ্রান্সের থেকে। তো অবশ্যই ভালো থাকবেন।
আর ভালো লাগলে আপনি শেয়ার করবেন, শেয়ার করলে নিজের ভালো লাগবো যে আমার ভিডিওগুলো সার্থক, পরে সার্থক যে আপনাদের ভালো লাগছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকুন। রঙের দুনিয়া তোরে চাই না। খুব সুন্দর দুনিয়া কিন্তু, দেখছেন? অসাধারণ না?